করে জেগে আছো? রাত প্রায় 10টা বাজতে চললো। যাও, নিজের ঘরে যাও। আপনার সাথে আমার বিশেষ কিছু আলোচনা ছিল। কাল শুনবো। কিন্তু আমি তোমাকে ঘুমাতে যেতে বলেছি, আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এক কথা দুবার বলতে আমি অভ্যস্ত নই। নিজের ঘরে যাও। আমার আদেশ তুমি শুনতে পারো না। আমি ঠিক আছে, যাচ্ছি। কি বলছিল? আমি বলছিল জানতে চাই কি বলছিল আরামজাদা। বলছিল ওই লালটুকে বাড়িতে নিয়ে এলে ভালো হতো। লালটু নাকি মায়ের কাছে থাকতে চাইছে না। অমিতের সঙ্গে তোমার দেখা হলো না একটু? সেটা আমি জিজ্ঞাসা করিনি। হয়তো বৌদিমণির সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেখানেই লালটুর সঙ্গে। ওদের খাওয়া দাওয়া হয়েছে? ওরা খাচ্ছে। ওরা খাচ্ছে আর তুই এখানে আড্ডা দিচ্ছিস? যাও, ওদের কাছে গিয়ে দেখ আর কিছু প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, বুঝলেন বাবু, আমার বাড়িটা হচ্ছে হরিঘোষের গোয়াল। এতগুলো কাজের লোক আছে, একটাও কাজ করার লোক নেই। তুই কিছু বলবি ভুবন? আগে ছোট মুখে বড় কথা হয়ে যায়, তাই বলতে ভয় লাগছে। একদিন আপনি ইংরেজের বিরুদ্ধে দাবানল হয়ে জ্বলে উঠেছিলেন, আর আজ আপনি কোথায় নেমেছেন একটু ভেবে দেখুন বাবু, একটু ভেবে দেখুন। আমি শুধু সারা জীবন তুচ্ছ সাধন করে যাব। সবাই দেশের জন্য কিছুই করলে না। তারা ভোগ আর বিলাসে অঙ্গটাকে ঠেলে দিয়ে নারী আর সুদার সাথে ভেসে বেড়াবে। শম্ভু, তোমার কথা আমার মনেই ছিল। যাও যাও বলেছি, সব মনে আছে তো? এটাকে আপনি যদি